কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 471তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয় এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানটি। শুরুর সময় থাকে রাত্রি 9টা, আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা। শুরুর সময় থাকে সন্ধে 6টা। এই অনুষ্ঠানে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা গতকাল ছিলাম এবং আজকেও অবস্থান করব 22শে অক্টোবর 1885 প্রসঙ্গে, যেদিন শ্রীরামকৃষ্ণ উত্তর কলকাতার শ্যামপুকুর বাটিতে অবস্থান করছিলেন। উপস্থিত ছিলেন ডক্টর মহেন্দ্রলাল সরকার, শ্রীযুক্ত ঈশানচন্দ্র মুখোপাধ্যায় প্রমুখ ভক্তবৃন্দ। সন্ধে 7টার কাছাকাছি সময়ে প্রসঙ্গ শুরু হয়েছিল এবং আমরা সেটি অনুসরণ করছিলাম, সেটির অনুসরণ ও অনুগমন করছিলাম। এই করতে করতে গতকাল আমরা যতটা শুনেছিলাম তাতে পেয়েছিলাম যে শ্রীরামকৃষ্ণ আচার্যদের লক্ষণের কথা বলছেন। জ্ঞানী ব্যক্তি এবং আচার্য এদের লক্ষণের কথা বলছেন। যিনি জ্ঞানীও বটে, আচার্যও বটে, আর তার আগে ভক্তি, ভক্ত এইসব প্রসঙ্গ হয়েছে। এই হতে হতে গতকাল আমরা যেখানে শেষ করেছিলাম তার পরের অংশে আজকে প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করেছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কলমশাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জনাঃ। ডক্টর সরকার কথা বলছেন। তাহলে এর আগে শ্রীযুক্ত ঈশানচন্দ্র মুখোপাধ্যায়ের দিকে তাকিয়ে শ্রীরামকৃষ্ণ কথা বলছিলেন, যার মধ্যে আপামর মানুষের হৃদয়ের উপযুক্ত কথারূপ অমৃত ছিল। আর আজকে দেখছি ডাক্তার সরকার কথা বলতে আরম্ভ করছেন। এইখানে আমরা স্মরণে রাখছি যে ডক্টর মহেন্দ্রলাল সরকার মহাশয় শ্রীরামকৃষ্ণের চিকিৎসা করতে আগমন করেছেন। তিনি কলকাতার প্রথিতযশা একজন ডাক্তার। আগে অ্যালোপ্যাথ ছিলেন, এখন হোমিওপ্যাথি মতে চিকিৎসা করেন এবং শ্রীরামকৃষ্ণেরও সেইভাবেই করছেন। ডক্টর সরকার ভক্তি পথকে খুব একটা পছন্দ করেন না। তিনি ধর্ম সম্পর্কে আগ্রহী ব্যক্তি, নিরাকারের দিকে ঝোঁক, ভক্তিভাব অতটা নয়, অবতার তত্ত্ব গ্রহণই করতে চান না, এবং শ্রদ্ধা রেখেও শ্রীরামকৃষ্ণকে যেভাবে প্রশ্ন করেন তার মধ্যে যে ভঙ্গি থাকে, যে ভাষা থাকে, সেটা অন্য ভক্তরা ব্যবহার তো করেনই না, অনেক সময় ভাবতেও পারেন না। আবার ডক্টর সরকার শ্রীরামকৃষ্ণের প্রতি শ্রদ্ধায় এবং ভালোবাসায় বহুক্ষণ ধরে অবস্থান করেন ঠাকুরের কাছে। অন্য জায়গায় যে তার রুগী দেখতে যেতে হবে সে প্রায় ভুলেই যান এক এক সময়, মনে করিয়ে দিলে তখন আবার সেটা খেয়ালে আসে। এই রকম সব মিলিয়ে মিশিয়ে একটা পরিবেশের মধ্যে আমরা ডক্টর সরকারকে পাচ্ছি। আজকে দেখছি তিনি কি বলছেন। কথামৃতকার লিখছেন, ডাক্তার, জ্ঞানে মানুষ অবাক হয়, চক্ষু বুজে যায় আর চোখে জল আসে, তখন ভক্তি দরকার হয়। এইটা একটা ডাক্তার সরকারের অদ্ভুত মত। মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ, ভক্তি মেয়ে মানুষ, তাই অন্তঃপুর পর্যন্ত যেতে পারে, জ্ঞান বারবারি পর্যন্ত যায়, সকলের হাস্য। বারবারি মানে বাড়ির বাইরের দিকটা, সেটাকে আগে বলা হতো বারবারি। আগেকার বাড়ির ওই রকমের ডিজাইন হতো তো, যে বাড়ির বাইরের দিকের অংশ অন্তঃপুর। তো সবাই অন্তঃপুরে যেতে পারবে না, বাইরের দিকে আসবে, তাদের সঙ্গে কথাবার্তা হবে, তারা প্রস্থান করবে। শ্রীরামকৃষ্ণ বলছেন যে ভক্তি মেয়ে মানুষ। এই যে ভক্তিকে মেয়ে মানুষ বলছেন, এটি হচ্ছে বাড়িতে কোনো মেয়ে মানুষ যদি যান, কোনো স্ত্রীলোক যদি যান, তিনি একবারে গড়গড় গড়গড় করে অন্তঃপুরে চলে গেলেন।
সেই রকম ভক্তি বলছেন যে ভক্তি মেয়ে মানুষ, তাই অন্তঃপুর পর্যন্ত যেতে পারে, জ্ঞান বারবারই পর্যন্ত যায়। এটি এমনভাবে বলেছেন যে সবাই হেসে ফেলেছেন। মাস্টারমশাই লিখছেন সকলের হাস্য। হেসে ফেলার কারণটা কি, যে ওই যে জ্ঞান এবং ভক্তি তার এইরকম ব্যাখ্যা তো কেউ হয়তো আগে শোনেননি। আর কি হচ্ছে যে ওই দৃশ্যটাও হয়তো মনে পড়ছে যে ভক্তি সে মাথায় ঘোমটা টোমটা দিয়ে একেবারে বাড়ির ভেতরে চলে গেল, তাকে কেউ কিছু বলেও না, বলবার দরকারও করে না। তো সেই রকম একটা দৃশ্য হয়তো মনে পড়ছে। আর জ্ঞান মানে একজন পুরুষ মানুষ, হোমরা চোমরা, কিন্তু হলে কি হবে, বাড়ির বেশি যেতে পারবে না। আর এটি নিহিতার্থ কি, নিহিতার্থ হচ্ছে শ্রীরামকৃষ্ণ বলছেন যে একেবারে এই জগৎ রহস্য, জগতের যিনি কারণ, তার কাছে পর্যন্ত, সেই জগৎ সত্যের একেবারে অন্তর্মহল বা অন্দরমহল, এইখান পর্যন্ত ভক্তি সস্বর করে চলে যায়, কিন্তু জ্ঞান একটা জায়গা পর্যন্ত গিয়ে আটকে যায়। এইটি শ্রীরামকৃষ্ণ বলছেন। এই যে জ্ঞান বারবারই পর্যন্ত যেতে পারে, তাহলে আমাদের শাস্ত্রে যে বলা হয়েছে জ্ঞানযোগ, তাহলে জ্ঞানযোগের মধ্যে দিয়ে তো সেই পরম তত্ত্বকেই লাভ করা যাচ্ছে। তাহলে ভক্তিযোগ আরেকটু এগিয়ে আছে নাকি, বা ভক্তিযোগে যিনি কিনা অভীষ্টে গিয়ে পৌঁছচ্ছেন তিনি আরেকটুখানি এগিয়ে রইলেন? শ্রীরামকৃষ্ণ যখন এই জ্ঞানের কথা বলেন তখন সাধারণভাবে মানুষ জ্ঞান চর্চা বলতে যেটি বোঝায় সেটিকে বলেন তিনি যে এই জগৎকে নেতি নেতি বিচার করতে করতে একটা জায়গা পর্যন্ত যাওয়া, সেই চৈতন্য সত্তাতে গিয়ে উপনীত হওয়া, এটাকেও যদি কেউ জ্ঞান বলেন, যেমনভাবে সনাতনী চিন্তার মধ্যে আছে, সেখানেও শ্রীরামকৃষ্ণ কি করেছেন, তিনি বলছেন যে ওই চৈতন্য সত্তায় উপনীত হওয়ার পরেও কেউ কেউ দেখে যে ছাদে যাওয়ার পর যেমন যে ছাদ যে বস্তুতে তৈয়ার, সেই ইট চুন সুরকিতে সিঁড়িগুলোও তৈয়ার। এই যে দেখার দৃষ্টি, এটাকে তিনি বিজ্ঞানীর দৃষ্টি বলেন, এবং ওই বিজ্ঞানীকে কখনো কখনো ভক্তের সঙ্গে সমার্থক করে বলেছেন, তাদেরকে ভক্ত বলেছেন। শ্রীরামকৃষ্ণ ভক্ত বলতে ওই জায়গাটিতে পর্যন্ত নিয়ে গেছেন এবং ওটিকে উপস্থাপন করেছেন যে অদ্বৈত চৈতন্যতে উত্তীর্ণ হয়ে সেই দৃষ্টিতে জারিত হয়ে তারপরে আবার এই নামরূপাত্মক দ্বৈত জগতে ফেরা, এইটিকে যখন তিনি ভক্তি বলছেন এবং যিনি ফেরেন তাকে ভক্ত বলছেন, তখন হচ্ছে কি যে সেই ভক্তি অন্তঃপুর পর্যন্ত যেতে পারে মেয়ে মানুষ, তিনি বলছেন, আর জ্ঞান বারবারই পর্যন্ত যায়। এইবার ডাক্তার সরকার এটা একটু বেখাপ্পা উক্তি করছেন, যেন ওই শ্রীরামকৃষ্ণের উক্তির বিপরীতে একটু করছেন, একটা উদাহরণ দিচ্ছেন। এমনি লৌকিক দিক থেকে ঠিক আছে, কিন্তু এখানে প্রসঙ্গের দিক থেকে বেখাপ্পা। বলছেন, মাস্টারমশাই লিখছেন, ডাক্তার, কিন্তু অন্তঃপুরে যাকে তাকে ঢুকতে দেওয়া যায় না, বেশ্যারা ঢুকতে পারে না, জ্ঞান চাই। এই যে বলছেন ওই শ্রেণীর কথা বললেন, এটা নেহাতি হালকা কথা হয়ে গেল। কারণ শ্রীরামকৃষ্ণ যেটি বললেন যে ভক্তি মেয়ে মানুষ, তাই অন্তঃপুর পর্যন্ত যেতে পারে, তার মানে যে মেয়ে মানুষ, তাঁরই শ্রীমুখের ভাষা অবলম্বন করলে যে মেয়ে মানুষ ভেতরটা পর্যন্ত যেতে পারছে, সেইখানে তুলনাটা আসছে। অন্যভাবে ভাবতে গেলে ডাক্তার সরকারের উক্তির তারল্য চিন্তা করে আমরা ভাবি যে স্বামী স্ত্রী দুজনে গেছেন, এবার বউটি হুড়মুড় হুড়মুড় করে ভেতরে চলে গেল, আর স্বামী বোকার মতো যেন বাইরেটাতে দাঁড়িয়ে আছে বা বাড়িতে রয়েছে। বউটা ঢুকে গেছে, গিয়ে বললে, ও গো এসে গেছি গো। আর তাদের মধ্যে খুব আনন্দ। কিছুক্ষণ বাদে হলো যে উনি বাইরে আছেন, বলে উনি বাইরে আছেন, এরকম। তো সেই রকম জায়গায় তো উদাহরণ। তাহলে শুধু শুধু এটা বলা কেন? তো ডাক্তারবাবু ওরকম একটা বলে দিলেন, এই যে একটা যেন প্রতিবাদ করতে হবে বলে বা একটা নতুন কিছু বলতে হবে বলে দিলেন। তাও যদি সেটা বিশ্লেষণের দিক থেকে ঠিক থাকতো, গ্রহণযোগ্য হতো। কিন্তু একটা উদাহরণ যখন বলা হচ্ছে, তখন ঠিক যেভাবে উদাহরণটা প্রয়োগ করা হচ্ছে সেইভাবে নিতে হবে। তো সেটা না নিয়ে ওরকমভাবে নিয়ে নেওয়া হলো। এখন যদি কেউ বলে যে না, ইউরোপ আমেরিকায় ওরকম যে মেয়েদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হবে, ছেলেদের তা নয়, তো সেখানে তো দুজনেই ঢুকে যেতে পারে, এ তো মহা মুশকিল। যেখানে একটা ভদ্র মহিলা ঢুকে যেতে পারেন কিন্তু পুরুষ মানুষটা যেতে পারেন না, সেই জায়গাকার উদাহরণ তুলে ভক্তি এবং জ্ঞানের স্বরূপকে বোঝবার চেষ্টা, এটা ডাক্তার সরকার যে বুঝতে পারছেন না, সেটাতে আমাদের কিছুটা বিস্ময় লাগছে, একটু একটু খারাপও লাগে। শ্রীরামকৃষ্ণ যখন এটা ডাক্তার সরকার ওইরকম একটা আপত্তির কথা বললেন, তখন শ্রীরামকৃষ্ণ
ঠিক পথ জানে না, কিন্তু ঈশ্বরে ভক্তি আছে, তাকে জানবার ইচ্ছা আছে, এরূপ লোক কেবল ভক্তির জোরে ঈশ্বর লাভ করে। এটি কীরকম? ডাক্তার সরকার বলেছিলেন যে ওই শ্রেণীর মানুষ তারা ঢুকতে পারে না, জ্ঞান চাই, অর্থাৎ জ্ঞান অবলম্বন করে তারপরে অন্তঃপুরে ঢুকতে পারে। শ্রীরামকৃষ্ণ সেইটাকে খণ্ডন করছেন। নাও করতে পারতেন, কিন্তু ওই আর কি, মানুষকে ভালোবাসেন তো। আর ডাক্তার সরকারকেও তিনি স্নেহ করেন, যদিও ডাক্তারবাবু চিকিৎসা করতে এসছেন, তা সেই জন্য ওরকম একটা উত্থাপন করেছেন। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে না না, তার বক্তব্য হচ্ছে যে ভক্তির যে ভেতরে ঢুকে যাওয়া, সেইটার জন্য যে তাকে জ্ঞান অবলম্বন করতেই হবে কে বলেছে? ভক্তিতে যদি তার ভুলও হয় তাহলেও পৌঁছবে। বলছেন ঠিক পথ জানে না, কিন্তু ঈশ্বরে ভক্তি আছে, তাকে জানবার ইচ্ছা আছে, এরূপ লোক কেবল ভক্তির জোরে ঈশ্বর লাভ করে বলে বলছেন একজন ভারী ভক্ত জগন্নাথ দর্শন করতে বেরিয়েছিল। পুরীর কোন পথ সে জানত না, দক্ষিণ দিকে না গিয়ে পশ্চিম দিকে গিয়েছিল। পথ ভুলেছিল বটে, কিন্তু ব্যাকুল হয়ে লোকদের জিজ্ঞাসা করত। তারা বলে দিলে এ পথ নয়, ওই পথে যাও। ভক্তটি শেষে পুরীতে গিয়ে জগন্নাথ দর্শন করলে। দেখো, না জানলেও কেউ না কেউ বলে দেয়। যে ভক্তির এইটাই বিশেষত্ব, যে তার মানে ভক্তির দ্বারাই তাকে পাওয়া যায়। অর্থাৎ অন্য পথে যা হচ্ছে হচ্ছে, কিন্তু ভক্তি পথে আর অন্য কোনো অবলম্বন লাগে না। কেউ যদি বলেন যে ভক্তিপথে জ্ঞান আপনিই এসে উপস্থিত হয়, সেটা একেবারে অন্য প্রসঙ্গ, এখানে সেটা হচ্ছে না। এখানে হচ্ছে যে ভক্তি পথে অভীষ্ট লাভ করতে গেলে জ্ঞান অতি অবশ্য প্রয়োজন কি না, শ্রীরামকৃষ্ণ বলছেন তা নয়। তাই তো হয়, যখন মার্গ বলা হচ্ছে তার মানে এটিকে অবলম্বন করেই হবে, তাতে স্বাভাবিকভাবে অন্যান্য পথের থেকেও উপাদান এসে হাজির হবে, সেটা তো গৌণ প্রসঙ্গ। এক্ষেত্রে যদি কেউ বলেন যে জ্ঞান পথে বা কর্মপথে ভক্তি আপনিই এসে উপস্থিত হবে, সেটা তো আলাদা। কিন্তু কর্মের পথে, কর্মযোগ যখন বলা হচ্ছে, সেই কর্মপথে তাকে প্রাপ্ত হওয়া যাবে। দ্য প্রাইমারি স্ট্রেস ইজ অন কর্মা। তাতে অন্য কিছু এসে গেল অন্য পথ থেকে, সেটা গৌণ প্রসঙ্গ, কিন্তু কর্মকে অবলম্বন করে তাকে পাওয়া যাবে। তেমনি এই যুগের জন্য শ্রীরামকৃষ্ণ ঘুরে ফিরে বলেন যে ভক্তি যোগই প্রশস্ত, কলিকালে ভক্তি যোগ। সেখানে শুধু ভক্তির দ্বারাই তাকে পাওয়া যাবে, অন্য কিছুর অবলম্বন ব্যতি রেখে। এইখানেও ডাক্তারবাবু আপত্তি করছেন। মাস্টারমশাই লিখছেন, ডাক্তার সে ভুলে তো গিয়েছিল। অর্থাৎ এই যে ভক্তিপথে যে যাচ্ছে, এগুলো হচ্ছে এই ধরনের শিক্ষিত মানুষের টুকরো টুকরো প্রতিরোধ, এবং তাতে করে ওয়েস্টিং টাইমস অফ এভরিওয়ান। তো যদিও শ্রীরামকৃষ্ণ সেভাবে ভাবেন না, কিন্তু এই প্রতিবাদের জন্য বললেন সে ভুলে তো গিয়েছিল, মানে ভক্তিপথ অবলম্বন করেছে কিন্তু ভুলে তো গিয়েছিল। আরে বাবা, গল্পটা কোথায় যাচ্ছে, প্রসঙ্গটা বা উদাহরণটা কোথায় যাচ্ছে সে তো দেখতে হবে। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ তা হয় বটে, কিন্তু শেষে পায়। এটি তো বলা হচ্ছে যে ভুলে গিয়েছিল, তো নিজেই তো উনি বললেন ভুলে গিয়েছিল, কিন্তু তার খুব অনুরাগ ছিল সেই ব্যক্তির, তখন জানবার ইচ্ছে ছিল, মানে ব্যাকুলতা, নিষ্ঠা, অনুরাগ এইসব ছিল, তখন জিজ্ঞেস করতে 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 চলে গেল। আর সত্যি সত্যি তো সেরকম হয় যে একটু হয়তো দেরি হলো, কিন্তু চলে তো গেল। তাহলে ওই জ্ঞানের পথ অবলম্বন করতে হলো। অর্থাৎ 2021-এ যদি আমরা ভাবি যে তখন একটা স্মার্টফোন জোগাড় করে সেখান থেকে জিপিএস দেখে টেকে নানান রকম করে তাকে এগোতে হলো, তা নয়। একে ওকে জিজ্ঞেস করতে করতে বেরিয়ে চলে গেল। তাহলে একে ওকে জিজ্ঞেস করা আর জিপিএসকে জিজ্ঞেস করা, এটা করলে আবারও সেই ডাক্তার সরকারের ট্র্যাপে পড়ে যেতে হবে। কিন্তু বক্তব্য হচ্ছে যে যদি ভক্তি থাকে তাহলে সেইটাকে অবলম্বন করে তুমি চলে যেতে পারবে, অন্য লোকেরা তোমায় সাহায্য করবে। কিন্তু জ্ঞান বলতে কি হয়? জ্ঞান মানে হচ্ছে যে না, এটা নয় এটা নয়, এটা এই করে একটা নির্দিষ্ট কিছু, ওই কতকটা ম্যাপ দেখে জানার মতো যে এই পথটা ধরে যাব, এটা নেতি করতে করতে এই পথটাকে আমি চুজ করেছি। অনেক সময় ম্যাপে একাধিক পথ দেখায়, তারপর থেকে একজন বললেন এই পথটা দিয়ে যাব, ওইটা হচ্ছে জ্ঞানের পথ। আর এখানে হচ্ছে কিছুই জানে না, কিন্তু ভেতরে খুব আগ্রহ আছে, ব্যাকুলতা আছে। একজন জিজ্ঞাসা করিলেন,
ঈশ্বর সাকার না নিরাকার? আবার আমরা ভাবছি 22শে অক্টোবর 1885-তে কথা হচ্ছে শ্যামপুকুর বাটিতে, সন্ধে 7টা হয়ে গেছে। আশা করা যায় যেরকম বর্ণনা দিয়েছেন মাস্টারমশাই, শ্রীরামকৃষ্ণ উপবিষ্ট রয়েছেন, আকাশে চাঁদের আলো, আগে আমরা সেই বর্ণনা শুনেছি, আর তিনি কথা বলছেন মানে অমৃত বর্ষিত হচ্ছে। যখন একজন জিজ্ঞাসা করেছেন যে ঈশ্বর সাকার না নিরাকার, তার উত্তরে শ্রীরামকৃষ্ণ বলছেন, মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ তিনি সাকার আবার নিরাকার। একজন সন্ন্যাসী জগন্নাথ দর্শন করতে গিয়েছিল। জগন্নাথ দর্শন করে সন্দেহ হলো ঈশ্বর সাকার না নিরাকার। হাতে দণ্ড ছিল, মানে লাঠি, হাতে দণ্ড ছিল, সেই দণ্ড দিয়ে দেখতে লাগলো জগন্নাথের গায়ে ঠেকে কি না। একবার এধার থেকে ওধারে দণ্ডটি নিয়ে যাবার সময় দেখলে যে জগন্নাথের গায়ে ঠেকলো না। দেখে যে সেখানে ঠাকুরের মূর্তি নাই। আবার দণ্ড এধার থেকে ওধারে লয়ে যাবার সময় বিগ্রহের গায়ে ঠেকলো। তখন সন্ন্যাসী বুঝলে যে ঈশ্বর নিরাকার আবার সাকার। কিরকম অদ্ভুত রকমের প্রসঙ্গ। জগন্নাথ, যিনি জগতের নাথ, যিনি জগৎকে পরিচালনা করছেন, যিনি জগতের সর্বস্ব, জগৎ যার মধ্যে, সেই তিনি সাকার না নিরাকার? শ্রীরামকৃষ্ণ বলছেন যে হাতের লাঠিটা একবার এদিক থেকে ওদিকে যখন নিয়ে গেল, তখন দেখলো কোথাও ঠেকলো না, তার মানে তিনি নিরাকার। তার পরের বার ওই রকম করতে গিয়ে টং করে যেন আটকে গেল, তাহলে তিনি সাকার। সুতরাং বলছেন তখন সন্ন্যাসী বুঝলে যে ঈশ্বর নিরাকার আবার সাকার। এইসব শ্রীরামকৃষ্ণ যখন বলেন তখন কি অপূর্ব একটা অবস্থা তৈরি হয়। এই গল্প নাকি সত্য, এটা একটা ম্যাজিক স্পেসের মধ্যে আছে, যেখানে গল্পই কিন্তু সত্য বলে বোধ হয়, আর এক্ষেত্রে হচ্ছে সত্যের থেকেও বেশি সত্য বলে মনে হয়। কারণ জগৎ রহস্য এর মধ্য থেকে উঁকি দিয়ে যায়, আহ্বান করে যে একটু অগ্রসর হও, একটু প্রয়াস করো, সাধন করো, তাহলেই প্রাপ্ত হয়ে যাবে। আর এখন এইটুকুনি শুনে আনন্দ করতে থাকো, এটাকে অবলম্বন করো। এইরকম একটা জায়গায় এই প্রসঙ্গটিকে বলা, এবং একজন সন্ন্যাসী ওরকম করছেন। তো সত্যি সত্যি জগন্নাথ দেবের কাছে গিয়ে ওরকম লাঠি নিয়ে করা যায় নাকি, যখন লোকে তেড়ে আসবে? ওই জন্যই বলা হচ্ছে যে এটা ওই বাস্তব এবং গল্পের মাঝামাঝি জায়গায় দাঁড়িয়ে, যে ধরো একজন কেউ করেছে অন্যের চোখ এড়িয়ে, তো ওই খুঁটিনাটিতে যেতে কি আর ভালো লাগছে? কিন্তু এসো এই কথাটিতে এসো। এইটি হলো এক। দুই হচ্ছে, শ্রীরামকৃষ্ণ যখন এটি বলছেন তখন ভারী অদ্ভুত যে অন্য কোনো দেবদেবীর কথা বলেননি, এখানে জগন্নাথের কথা বলেছেন। এক হচ্ছে জগতের নাথ তিনি, আরেকটি হচ্ছে জগন্নাথ দেবের কোনো মনুষ্য বিগ্রহ তো নয়, হিউম্যান ফর্ম তো নয়, শ্রীহস্ত চক্ষু হিউম্যান ফর্মের তো নয়, কিন্তু তাকে নিয়ে অদ্ভুত মিস্টিক অধ্যাত্ম সাধন ও প্রাপ্তি ভারতবর্ষে যুগ যুগ ধরে। জগন্নাথ দেবের মধ্য দিয়ে কি অসামান্য আধ্যাত্মিক উত্তরণ ও উচ্চারণ যুগে যুগে সাধক সাধিকাদের মধ্য থেকে। জগন্নাথ স্বামী নয়নপথগামী ভবতু মে, কি মনোরম স্তোত্র রচিত হয়েছে। বাট হি ডাজন্ট হ্যাভ এনি হিউম্যান ফর্ম। এই জগন্নাথ দেবের, তাকে কেন্দ্র করে শ্রীরামকৃষ্ণের এই গল্প, এই উদাহরণ, এই বাস্তবের থেকেও বাস্তব সত্যের প্রতি আহ্বান, যে সেই তাকে এদিক থেকে এদিকে লাঠি সাঁ করে চলে গেল, তার পরের বার করতে গেল টং করে আটকে গেল। তিনি সাকারও বটে, নিরাকারও বটে। এই যে সনাতন চিন্তাধারা, যে দ্বৈত এবং অদ্বৈত ওয়াটারটাইট কম্পার্টমেন্টস নয়, একটির থেকে আরেকটিতে, আরেকটির থেকে এটিতে গতায়াতের প্রসঙ্গ আছে, কখনো দ্বৈত কখনো অদ্বৈত মনে হওয়ার প্রসঙ্গ আছে। এইটা শ্রীরামকৃষ্ণের মধ্যে এসে এক অপূর্ব
সমন্বয়ী বিভায় ভাস্বর হয়ে উঠছে। যারা কিনা বলেন যে তিনি অদ্বৈত, যারা কিনা বলেন তিনি দ্বৈত, অর্থাৎ জগৎ ব্যাপারকে যারা স্বীকার করেন আর যারা করেন না, এই তারা নিজের নিজের জায়গায় স্থিত থাকেন। সেও খুব উচ্চাঙ্গের বিষয়। যিনি অদ্বৈত বলে ভাবছেন তিনি বলছেন অদ্বৈত অ্যান্ড অদ্বৈত অ্যান্ড অদ্বৈত, এখান থেকে এক চুল এদিক ওদিক নয়। আর যিনি দ্বৈত বলছেন তিনি অদ্বৈতের দিকে যাচ্ছেনই না, সেটি তার ভাবের মতো নয়। কিন্তু সেটা শুধু বলার জন্য নয়, হৃদয়ের গভীরতম অনুভূতি থেকেই যেন সেগুলি উত্থিত হচ্ছে। যদি ভারতবর্ষের এইসব অধ্যাত্ম তথা দার্শনিক পরম্পরার কথা ভাবি, আর শ্রীরামকৃষ্ণের মধ্যে এসে এই সবগুলো কি অপূর্বভাবে খেলা করছে। যেমন নদী খেলা করে, ওই যে নদী খেলা করে তো যখন তীরে আসে, নদীর ওই যে ঢেউগুলো এসে ছলাৎ ছলাৎ করে আসছে তো, বা তীরভূমিকে ভাসিয়ে দিচ্ছে, তখন লোকে বলছে যে এই তরঙ্গমালা এখানে এসে, নদীর জল এখানে এসে খেলা করছে। আমরা সেই নদীর ভয়াবহ রূপের কথা ভাবছি না, কিন্তু যখন নদী বেশ অনেকটাই শান্ত, তখন দেখো তীরে এসে কিরকম খেলা করছে। আচ্ছা, তার মানে নদী যে এরকম খেলা করে সেটা কি শুধু তীরেই করে নাকি? আবার নদী গিয়ে যখন সাগরে মেশে, নিশ্চয়ই তখন ভাবতে হবে যে নদী যখন লীলাময়ী, তখন সাগরেও যখন মেশে তখন খেলা করে। দ্বৈত, বিশিষ্টাদ্বৈত, অদ্বৈত, এইগুলি বিভিন্ন নদীর মতো যে সাগরে উপনীত হয় খেলা করতে করতে, আনন্দ করতে করতে, সেই সাগরেরই অপর নাম রামকৃষ্ণ পরমহংস। তার মধ্যে এই সমস্ত ভাবের অপূর্ব লীলা, প্রত্যেক কটি ভাব তার নিজস্বতা বজায় রেখেও এই সমন্বয়ের সাগরে কি অপূর্বভাবে সঙ্গমে এসে যেন মিলিত হচ্ছে আর আনন্দ করছে। শ্রীরামকৃষ্ণ বলছেন জগন্নাথ দেবকে এরকম সাকার এবং নিরাকার উভয় রূপে দর্শন, অনুভূতি অবশ্যই, এবং তার সঙ্গে প্রাপ্তি বলে তারপর বললেন, কিন্তু এটি ধারণা করা বড় শক্ত। যিনি নিরাকার তিনি আবার সাকার কিরূপে হবেন এ সন্দেহ মনে উঠে। আবার যদি সাকার হন তো নানা রূপ কেন? শ্রীরামকৃষ্ণ এটা বলছেন। ডাক্তার সরকারের ব্যাপার স্যাপার তিনি দেখছেন তো ডাক্তার মনে নিশ্চয়ই আরো কিছু প্রশ্ন বীজ বীজ করে উঠেছে। তো তিনি প্রাসঙ্গিক কথাই বলছেন, কিন্তু ওই প্রশ্নগুলোকে যেন তিনি তুলে দিচ্ছেন। বললেন এটি ধারণা করা বড় শক্ত, যিনি নিরাকার তিনি আবার সাকার কিরূপে হবেন। তার মানে আমি জানি যে তোমার মনের মধ্যে এখন আবার কিছু ওইরকম সন্দেহ, প্রশ্ন সব জেগেছে। এ সন্দেহ মনে উঠে, যিনি নিরাকার তিনি আবার সাকার কিরূপে হবেন এ সন্দেহ মনে উঠে। আবার যদি সাকার হন তো নানা রূপ কেন? ডাক্তার, যিনি আকার করেছেন তিনি সাকার, তিনি আবার মন করেছেন তাই তিনি নিরাকার, তিনি সবই হতে পারেন। এইগুলো সবই হচ্ছে শ্রীরামকৃষ্ণের কাছে কথার কথা। শ্রীরামকৃষ্ণের কাছে কথার কথা যে কেউ যদি ডাক্তারের কাছে বলে যে হ্যাঁ হৃদস্পন্দন একটা আছে, আর সেটা কান বুকের কাছে কান পাতলেই বোঝা যায়, হৃদস্পন্দনের ব্যাপার ট্যাপারগুলো আমি সব বুঝে গেছি, তখন ডাক্তার যেরকম ভাববেন আর কি, যে কখনো স্টেথো কানে যাওনি, কখনো পরীক্ষাগারে যাওনি, কখনো ডিসেকশন দেখোনি, কিন্তু তুমি নাকি হৃৎপিণ্ডের ব্যাপার সব বুঝে গেছো। যে ঠিক আছে, শুনছি, ভালো লাগছে। তো শ্রীরামকৃষ্ণ সেই রকম ভাবে ডাক্তার সরকারের কথা শুনছেন সেই শ্রীরামকৃষ্ণ যিনি ঈশ্বরের হৃদস্পন্দন জানেন। ঈশ্বর শব্দটি আমরা দেখছি যে বেশ শ্রীরামকৃষ্ণের কাছে এসে অনন্ত ব্যঞ্জনাময় হয়ে যাচ্ছে। একটু আগে শুনছিলাম যে সন্ন্যাসী এবং জগন্নাথের কথা, সেখানে তিনি বললেন প্রসঙ্গটি শেষে যে সন্ন্যাসী বুঝলে যে ঈশ্বর নিরাকার আবার সাকার। এই যে ঈশ্বর সাকার এটি প্রচলিত উক্তি, কিন্তু ঈশ্বর নিরাকার। এখন নিরাকার বলতে ব্রহ্ম চৈতন্যকে বোঝানো হয়, তিনি মায়া উপহিত হয়ে ঈশ্বর, কিন্তু শ্রীরামকৃষ্ণ এখানে বলছেন ঈশ্বর নিরাকার আবার সাকার। তার মানে এই ঈশ্বর কি দ্বৈতের দিক থেকে না অদ্বৈতের দিক থেকে?
শ্রীরামকৃষ্ণ যেহেতু বলেন যে তিনি সাকার, আবার নিরাকার, আবার সাকার নিরাকারেরও পার্ট, সো হি হ্যাজ গট এভরি রাইট টু রিডিফাইন টার্মস। সেই জন্যেই ওই যে সাকার নিরাকারের পার্ট ওই জায়গাতে যখন নিয়ে যাচ্ছেন, তখন তিনি ঈশ্বর এই বন্ধনীর মধ্যে, বন্ধন মুক্ত এই বন্ধনীর মধ্যে সমগ্র ভাবটিকে ধরে রেখে দেন। ডাক্তারবাবু বললেন যে ওইসব কি একটা বললেন যে যিনি আকার করেছেন তিনি সাকার ইত্যাদি। তখন শ্রীরামকৃষ্ণ বলছেন স্বাভাবিকভাবেই ডাক্তারের ওইরকম মুক্তি শুনে, ঈশ্বরকে লাভ না করতে পারলে এসব বোঝা যায় না। সাধকের জন্য তিনি নানাভাবে নানা রূপে দেখা দেন। তাই বললেন যে ঈশ্বরকে লাভ না করতে পারলে এসব বোঝা যায় না। যে এই যে সব বলছো তাকে লাভ না করতে পারলে এগুলো বোঝা যায় না। তারপর বললেন যে সাধকের জন্য তিনি নানাভাবে নানা রূপে দেখা দেন। এই যে বলা হচ্ছে যে তাকে লাভ না করলে, তার মানে হচ্ছে যে তুমি অনেক পিছিয়ে আছো, ওই অর্থে নয়, কিন্তু আগে তাকে লাভ করবার চেষ্টা করো, তাহলে উক্তিগুলোর মধ্যে আরো সারবস্তু আসবে, তোমার নিজের আনন্দ হবে, তুমি নিজে ক্রমশ আরো স্থায়ী আনন্দের অধিকারী হবে। তা বললেন সাধকের জন্য তিনি নানাভাবে নানা রূপে দেখা দেন। সাধকের জন্য তিনি এরকম নানা রূপে দেখা দেন। এইবারে আমাদের আছে যে সাধকের কল্যাণের জন্য নানান রূপ পরিগ্রহ করেন। এই রূপগুলো অনেক সময় অদ্বৈত দৃষ্টিতে বলা হচ্ছে যে সাধকের সুবিধার জন্য এই সমস্ত রূপ, কিন্তু এই রূপগুলোকে ছাড়িয়ে যেতে হয়। শ্রীরামকৃষ্ণ কিন্তু সেই রকমভাবে বলছেন না। শ্রীরামকৃষ্ণ বলছেন সেটা হচ্ছে যে যিনি আছেন তিনি সাকারও বটে, নিরাকারও বটে, আবার আরো কত কি, একটু আগে আমরা ভাবছিলাম, স্মরণ করছিলাম, এই যে আরো কত কি, তিনি সাকার নিরাকারের পার। সেই জন্যে শ্রীরামকৃষ্ণ সেইখান থেকে বলছেন যে যার কিনা নিরাকার পছন্দ, যার ভেতরের প্রবণতা ওই রকম, তার জন্য তিনি নিরাকার। যার সাকার পছন্দ তার জন্য তিনি সাকার। কিন্তু সীমাবদ্ধ করো না যে তিনি তাহলে সাকার বা তিনি তাহলে নিরাকার, অথবা সাকার রূপগুলো শুধু ওই ব্যবহারের জন্য দেওয়া হয়েছিল, এগুলোরও চিরস্থায়ী না, ওইসব নয়। যে নিরাকারই বি অল অ্যান্ড এন্ড অল, এইভাবে করেও শ্রীরামকৃষ্ণ ভাবতে শেখাচ্ছেন না। তাহলে কিভাবে ভাবতে শেখাচ্ছেন? শ্রীরামকৃষ্ণ যেভাবে ভাবতে শেখাচ্ছেন তার বোধ হয় সর্বোত্তম উচ্চারণ এইখানে আসছে। বলছেন, একজনের এক গামলা রং ছিল, অনেকে তার কাছে কাপড় রং করাতে আসতো। সে লোকটি জিজ্ঞাসা করত, তুমি কি রঙে ছোপাতে চাও? একজন হয়তো বললে, আমি লাল রঙে ছোপাতে চাই। অমনি সেই লোকটি গামলার রঙে সেই কাপড়খানি ছুপিয়ে বলতো, এই লও তোমার লাল রঙে ছোপানো কাপড়। আর একজন হয়তো বললে, আমার হলদে রঙে ছোপানো চাই। অমনি সেই লোকটি সেই গামলায় কাপড়খানি ডুবিয়ে বলতো, এই লও তোমার হলদে রং। নীল রঙে ছোপাতে চাইলে আবার সেই একই গামলায় ডুবিয়ে সেই কথা, এই লও তোমার নীল রঙে ছোপানো কাপড়। এই রকমে যে রঙে ছোপাতে চাইতো তার কাপড় সেই রঙে সেই একই গামলা হতে ছোপানো হতো। একজন লোক এই আশ্চর্য ব্যাপার দেখছিল। যার গামলা, সে জিজ্ঞাসা করলে, কেমন হে, তোমার কি রঙে ছোপাতে হবে? তখন সে বললে, ভাই তুমি যে রঙে রঙেছ আমায় সেই রং দাও। সকলের হাস্য। নাও দিস ইজ অ্যাবসলিউটলি ওয়ান্ডারফুল। কি গল্প! এটা আর কোথাও আছে নাকি? আমাদের একেবারেই তা মনে হয় না। শ্রীরামকৃষ্ণ নিজে বলতেন, ওগো আমি শুনেছি কত। কিন্তু এই রকম গল্প যদি থাকতো ছড়ানো ছিটানো পল্লী জীবনে, বা আশ্রমিকদের মধ্যে, তাহলে কোথাও না কোথাও পাওয়া যেত লোকসাহিত্যে। কোনো না কোনো জায়গায় সেটা লিপিবদ্ধ থাকতো, বা মুখে মুখে অন্য কোথাও না কোথাও ঘুরতো, পাওয়া যায় না। এই গল্প মনে হয় টেইলর মেড যাকে বলা হয়, যে শ্রীরামকৃষ্ণ নিজে এটি উদ্ভাবন করছেন, বা তিনি যেরকম বলতে ভালোবাসতেন যে মা রাস ঠেলে দেন। গল্প বলতে যা বোঝায়,
কি সুন্দর যে রঙের গামলার মধ্যে যে যা চাইছে সেরকমভাবে ছুপিয়ে, এই দেখো এই রং, এই দেখো এই রং। আরে একটা লোক দেখছে অনেকক্ষণ ধরে, আরে তোমার কি আছে তুমি বলবে তো, এরা সব নিয়ে চলে যাচ্ছে, বলো 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 কোন রঙে ছোপাবো। তখন সে বলছে, ভাই তুমি যে রঙে রঙেছো আমায় সেই রং দাও। আহা, এ কি গল্প, নাকি আধ্যাত্মিকতা, নাকি কবিতা, নাকি অপূর্ব এক দিব্য শিল্পের অনন্য উচ্চারণ। তুমি যে রঙে রঙেছো না, হোয়াট ডাজ দ্যাট মিন? যে তুমি নানান রকম রং সব ছুপিয়ে ছুপিয়ে দিচ্ছ, এই তোমার নিজের মনের রংটা কি? এখান থেকে গল্পটা কিরকম হচ্ছে, এরোড্রোম যেরকম থাকে না এয়ারপোর্টে, রানওয়ে, সেই রানওয়ের উপর দিয়ে একটা বিমান যেতে 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 সাঁ করে টেক অফ করে ওই ঊর্ধ্বাকাশে চলে গেল। গামলা, রং, কাপড়, এই রানওয়ের ওপর দিয়ে যেতে যেতে গল্পটা একেবারে আধ্যাত্মিকতার ঊর্ধ্বাকাশের দিকে পাড়ি দিল। যখন এই ব্যক্তি বললেন যে ভাই তুমি যে রঙে রঙেছো আমায় সেই রং দাও, ওই যে লোকটি করছে ওটা, তা সে আবার কি রঙে রঙেছে, ওই গল্পটাকে অবলম্বন করে ওইখানে চলে যাচ্ছে। অন্যভাবে ভাবতে গেলে যে তুমি বিভিন্ন রঙে যে ছোপাচ্ছ, তার মানে তুমি একজন রঙের ক্ষেত্রে রসিক আছো, তোমার অদ্ভুত বোধ আছে, এবং যে যেরকম রং চাইছে সেই রঙগুলো এক্স্যাক্ট করে করে দিচ্ছ, তার মানে একজন তুমি রসিক। তোমার কালারের টেস্ট আছে। এই তোমার নিজের মনের কালারটা আমাকে বলো তো, আমায় সেই রং দাও, আমাকে সেই রঙে রাঙিয়ে দাও। কাপড়ের কথা আর নেই, এখন রানওয়ে থেকে বেরিয়ে গেছে বিমান, গিয়ে বলছেন যে শ্রীরামকৃষ্ণ গল্পের মধ্যে যে আমায় সেই রং দাও, তার মানে যার ওই রঙের গামলা তিনি হচ্ছেন এই জগতের সব কিছু। আর তোমার এই রং পছন্দ, তোমার এই রং পছন্দ, সেই রকম ভাবে তিনি ছুপিয়ে দিচ্ছেন। ছুপিয়ে দিচ্ছেন মানে বোঝাই যাচ্ছে যে যে রঙে পছন্দ, একটা জামা নিয়ে গেছে, তো জামা কি কাপড় তখনকার দিনে যাই ভাবি না কেন, সেটা ওই রঙে ছোপাতে তার খুব পছন্দ। এবার জামা দিয়ে কি হয়, লজ্জা নিবারণ হতে পারে, স্টাইল হতে পারে, সেই সবগুলোই সার্ভ করছে, যে সেটা নিয়ে তারপর সে পরে টোরে বেরোবে, ব্যাস ব্যাস সুন্দর রঙে রাঙিয়ে দিয়েছে, লজ্জা নিবারণ ও আব্রু রক্ষাও হচ্ছে, আর রংটা আমার ঠিক একবারে মনের মতো পছন্দসই হয়েছে। তাহলে তো সব কিছু মিটে গেল। তো সেই রকম তোমার যদি সাকার পছন্দ হয়, এই নাও সাকার। তোমার যদি নিরাকার পছন্দ হয়, এই নাও নিরাকার। ওই দিয়ে সব কিছু হয়ে যাবে, ধর্ম প্রাপ্তি হবে, অভীষ্ট লাভ হবে, পরমার্থ প্রাপ্তি হবে, সব কিছু হয়ে যাবে তোমার যেটা পছন্দ। এমনকি কারোর যদি একটা মিশ্রিত একটা হয়, আমরা অনেক সময় বলি কাশ্মীরি শৈবিজম, তার মধ্যে কি আছে? তার মধ্যে ভক্তির ভাব আছে, আবার জ্ঞানের ভাব আছে। ভক্তি এবং জ্ঞান মিলে কাশ্মীরি শৈবিজম, শ্রীমদ্ ভাগবতম। তো সেইগুলির যারা পছন্দ করেন, শ্রীমদ্ ভাগবতকে সারা জীবন অবলম্বন করে রয়েছেন, তিনি যখন নিজের মনটাকে রাঙিয়ে নিতে চান, তাহলে শ্রীমদ্ ভাগবতেই তিনি ডুব দিচ্ছেন। হ্যাঁ, আর কোনো লোকের সঙ্গে যদি কথা বলতে চান, তাকে গিয়ে বললেন হয়তো যে আমি শুনেছি আপনি একজন বিরাট ধার্মিক পুরুষ, দয়া করে আমাকে কিছু বলুন। যা তিনি হয়তো পুরো অদ্বৈত বলতে আরম্ভ করলেন, দ্বৈতের লেশ মাত্র নেই, তাহলে এর কষ্ট হবে। আবার যদি শুধু দ্বৈতের কথা বলেন এবং তার মধ্যে জ্ঞানের কিছু মাত্র প্রসঙ্গ না আসে, তাহলেও ঠিক সুবিধা হবে না। কিন্তু তিনি যদি বলেন, এই তোমার কি রং পছন্দ, এর যে রংটা পছন্দ সেটা ওই ভাগবতের রং, সেটি যেই জানা হয়ে গেল, তখন তিনি গড়গড় করে বলতে লাগলেন, আর এই ব্যক্তি গিয়ে তার পা জড়িয়ে ধরল যে আহা হা, এই তো আমার জীবনের সম্পদ। তাহলে আমার যে কাপড়টা নিয়ে এসেছিলাম, মনটাতে পুরোপুরি রংটা ছিল না। ভাগবত যখন পড়েছি, এখন আবার ফ্যাকাশে হয়ে গেছে মনের কাপড়ের রংটা, আর আপনি ওই ঠিক আমার পছন্দের রঙে মনের কাপড়টাকে রাঙিয়ে দিয়েছেন। খুব খুব আনন্দ, যা চাইছিলাম পেয়ে গেছি। আবার কেউ একজন শঙ্করাচার্যের অনুগামী,
তিনি গিয়ে বললেন, আমি অদ্বৈত ছাড়া আর কিছু নিতেও পারি না, স্ট্যান্ডও করতে পারি না। তখন সেই ব্যক্তি হয়তো এক নাগারে অদ্বৈত ভাবনার কথা বললেন। এর কি আনন্দ! টান টান হয়ে সোজা হয়ে বসে শুনছে, আর মনে হচ্ছে জগৎ ওই অ্যাশট্রেতে সিগারেটের ধোঁয়া যেরকম থাকে, যে ধোঁয়া 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 দেখতে পাওয়া যাচ্ছে, হয়ে কিচ্ছু নেই, উবে গেছে, সেরকম জগৎ সমস্ত তার রূপ রস গন্ধ বর্ণ সব নিয়ে উবে যাচ্ছে এর মুখের কথা শুনতে শুনতে। দ্বৈত ভাব আর নেই, একটি মাত্র অদ্বৈত সচ্চিদানন্দে আমি ভাসছি। উমা, এই ব্যক্তি একটু আগে ভাগবতের ওই অনুরাগী লোকটির কথা যখন বলছিলেন তখন কি সুন্দর সুন্দর জ্ঞানের এবং ভক্তির কথা বলছিলেন, আর এখন একেবারে হাই পিচ জ্ঞানের কথা বলছেন। এই রকম যদি হয় কারুর সম্বন্ধে, তাহলে সেই তাকে গিয়ে কেউ জিজ্ঞাসা করছে, তাকে কেউ গেছে তখন বলছেন যে কি শুনতে চাও? বলছে, আগে আপনি যে রঙে রঙেছেন। এইখানে শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গটিকে নিয়ে যাচ্ছেন আর বলছেন যে এরকম, তুমি যে রঙে রঙেছ আমায় সেই রং দাও। তাহলে সেই রং কি? সেই রং হচ্ছে ওইটি যেটি ভক্তের জন্য একরকম, জ্ঞানীর জন্য একরকম, যিনি জ্ঞান ভক্তি মিলিয়ে চান তার জন্য একরকম, তার মানে অনন্ত রকমের মধ্যে আছে। সেইটা শ্রীরামকৃষ্ণ বলছেন, এবং বোঝাই যাচ্ছে যে তিনি স্বয়ং সেই ব্যক্তি যে সব রকম যিনি দিতে পারেন। এবং এটি ঈশ্বরের কথায় বলেছেন যে ঈশ্বরকে লাভ না করতে পারলে এসব বোঝা যায় না, সাধকের জন্য তিনি নানাভাবে নানা রূপে দেখা দেন। এটি যেমন ঈশ্বরের কথা বলছেন যে সাধকের কল্যাণের জন্য তিনি নানাভাবে দেখা দেন, একেবারে একই রকম আমরা দেখতে পাচ্ছি সমান্তরালভাবে, সমযুক্ত অন্তরাল, তার মানে অন্তরালটা সমান সমান, সব জায়গায় সমান সমান। আর সেই অন্তরালটা জিরো যদি হয়, সমান্তরাল কিন্তু সেই অন্তরালের পরিমাণটা জিরো, শূন্য, তাহলে শ্রীরামকৃষ্ণকে পাই, যিনি ঈশ্বরের সঙ্গে সমান্তরাল এবং অভেদ। তো সেই তিনি এই রঙের গামলার মালিক। তিনি তো এইটাই করতে ভালোবাসেন, যে যেরকম ভাবে চাইছে তার কাছে সেরকম ভাবে বলেন, এবং সেটা শুধু বলবার জন্য নয়, তার মনের ভালো লাগার জন্য নয়, তাকে সেইটাই দেন যেটা দিয়ে তার কাজ হয়ে যাবে, আনন্দে থাকবে এবং কাজ হয়ে যাবে। সেই তিনি যখন বলছেন এইরকম যে তুমি যে রঙে রঙেছ আমায় সেই রং দাও, তখন আমাদের ভাবতে ভালো লাগছে যে একদম শ্রীরামকৃষ্ণের স্বরূপের সম্মুখে আমরা দাঁড়িয়ে রয়েছি। আর কি হয়েছে যে শ্রীরামকৃষ্ণ যখন এটি বলছেন তখন শেষের দিকটা কিরকম ছিল কথোপকথনটা, যে সেই যার গামলার তিনি কি বলছেন, তিনি বলছেন, কেমন হে, তোমার কি রঙে ছোপাতে হবে? হলো, ঠিকই আছে, কিন্তু তারপরে যেটা সেটা একটু অবাক করা। তখন সে বললে, ভাই তুমি যে রঙে রঙেছ আমায় সেই রং দাও। এই ভাই এবং তুমি এটা কিভাবে এলো? ভাই এবং তুমি, ওই যে যিনি কিনা ওই রঙের গামলার মালিক, তাকে তো আপনি টাপনি না, এখানে তুমি বলা হচ্ছে, আবার তার সঙ্গে ভাই। আচ্ছা, তাকে যদি তুমি বলা হয় এটা কি খুব বিরল? বিরল নয়, কিন্তু শ্রীরামকৃষ্ণ যেভাবে আনছেন সেখানে ঈশ্বরের সঙ্গে আন্তরিকতার প্রসঙ্গটি অঙ্গাঙ্গিভাবে যুক্ত হয়ে আছে, যে ঈশ্বর একেবারে আপনার লোক। শ্রীরামকৃষ্ণ বলছেন তো যে তার সঙ্গে সম্বন্ধ পাতাতে হয়, তারপরে জোর করতে হয় যে আমাকে দিতেই হবে, তোমার স্বরূপ আমাকে জানাতেই হবে। এইখান থেকে আমরা এই ভাই কথাটিকে নতুনভাবে পাচ্ছি এবং আবিষ্কার করছি। ভাই তার মানে আমি তোমার অন্তরঙ্গ, আমি তোমার খুব কাছাকাছি, তোমাকে আমার থেকে আলাদা করে ভাবতে চাইছি না, সেই একটা ব্রাদারলি রিকোয়েস্ট করছি তোমার কাছে, তুমি যে রঙে রঙেছ আমায় সেই রং দাও। এটি বলছেন শ্রীরামকৃষ্ণ, এই যে রঙে রঙেছ, তাহলে এর মধ্যে এটা রয়ে গেল। আচ্ছা, যে কিনা রঙের গামলার মালিক, সে আবার ওই রঙে রঙেছে, এটা আবার কি? যারা কিনা এই সমস্ত কাজ করেন, যে নানান রকম রঙের ডাই এর ব্যবসা করেন, তিনি আবার রঙে রঙেছ, তিনি কি আর্টিস্ট নাকি? পয়সার জন্য নানান রকম রং করছেন? না, দুটো আপত্তি আছে। একটা হচ্ছে যে যিনি এই কালারিং করেন তার কি ওরকম থাকে নাকি?
যে একটা গামলা তার মধ্যে ডোবাচ্ছে আর হুশ করে যে রংটা চাইছে সেটা হচ্ছে। তো সুতরাং এখানে গল্পের মধ্যে গল্প কিন্তু অল্প নয়, এর মধ্যে অনেক কিছুর ইঙ্গিত আছে, এটি একটি দিক। আরেকটি দিক হচ্ছে যে ওই যে ঠিক মনের মতো রঙগুলো সব দিতে পারছেন, তার থেকেই তো ভাবছি যে ইনি কালার সম্পর্কে টেস্ট আছে, শুধু রঙের গামলার মালিক নন। এই যে টেস্ট আছে, এটার কি বাংলা টাংলা কি হচ্ছে, বাংলায় হচ্ছে কি সুন্দর করে যে রং সম্পর্কে এর রসবোধ আছে, বর্ণ সম্পর্কে রসবোধ আছে। এই যে রসবোধ যার আছে তাকে কি বলা হয়, তাকে বলা হয় রসিক। এবং আমাদের উপনিষদে সেই পরম সত্তা সম্বন্ধে বলা হয়েছে রসোবৈসা, তিনি রসস্বরূপ। এই যে রসোবৈসা বলা হচ্ছে, তাঁরই আধুনিকতম, চটপটে, স্মার্ট, গভীর, স্মার্ত, অপূর্ব উচ্চারণ এই রঙের গামলার গল্পের মধ্যে রয়েছে। সেই যে তিনি রসস্বরূপ যখন উপনিষদ বলছেন, তখন তার মধ্যে কি অপূর্ব ইঙ্গিত থেকে যাচ্ছে, তো যে তুমি যত রকমের রস ভাবতে পারো সব তার মধ্যে আছে। এইটা তার স্বরূপ। সেই জন্যই তিনি যখন সাকার, তিনি যখন নিরাকার, তিনি যখন সাকার নিরাকারের একটি মিশ্রণ, তখন বুঝতে হবে যে এই নিয়ে তো অপূর্ব জিনিস হচ্ছে। কি জিনিস হচ্ছে? যখন কেউ সাকার রূপকে অবলম্বন করে সেই গভীরতায় অবগাহন করছেন, তখন তো কাব্যের সৃষ্টি হচ্ছে। ওই যে শ্রীমদ্ ভাগবতের মধ্যে রাসলীলা, সে কি অপূর্ব ভাষা। আর আমরা বলছিলাম যে সেখানে ভক্তি এবং জ্ঞানের হাত ধরাধরি করে লীলা নৃত্য, লীলা নৃত্যও বটে, লীলা নৃত্যও বটে। তো সেই সবগুলি তো হচ্ছে। তো সেখানে ভাষার কি অপূর্ব বহিঃপ্রকাশ, তো সেই রস সাহিত্যের সৃষ্টি হচ্ছে। আবার যেখানে অদ্বৈতের কোনো প্রকরণ গ্রন্থ, বিবেক চূড়ামণি, যারা সাধক তাদের পড়তে কি আনন্দ হয়, সেখানে অদ্বৈত জ্ঞানের অপূর্ব কবিত্বপূর্ণ ব্যঞ্জনাময় প্রকাশ লিখছেন, রচনা করছেন শঙ্করাচার্য। তিনি আবার মা গঙ্গার স্তব লিখছেন, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে। তাহলে যখন তিনি ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে, যখন তিনি অদ্বৈতের শ্লোক উচ্চারণ করেন, তখন কি অপূর্ব শুনতে লাগে যারা সেটি পছন্দ করেন, যারা ওই রঙের ওই বর্ণের রসিক। যখন তিনি ভক্তিপথের কথা বলেন, তখন তাদের ভালো লাগে। তাহলে এই যে বিভিন্ন রকমের সাহিত্য রস, সারস্বত আস্বাদন, এইগুলিকে যদি যোগ করা যায়, তাহলে যিনি কিনা এগুলির মূল কারণ, যার জন্য অদ্বৈত অনুভূতি, অদ্বৈতের মধ্যে নিমজ্জন, অদ্বৈতের আস্বাদন, এবং সেই তাঁরই জন্যে দ্বৈতের কাব্যময় প্রকাশ, সেই তিনি, তাহলে যিনি অদ্বৈত রস, কোট আনকোট রস, অদ্বৈত জগৎকে নেয় না, কিন্তু তার একটা রস আছে, তো তার একটা টিউন আছে, তার একটা ফ্রিকোয়েন্সি আছে, তার একটা ফ্রেগ্রেন্স আছে। সেই অদ্বৈত রস, দ্বৈত রস যিনি কিনা সৃষ্টি করছেন, সেই তিনি কে? তিনি পরম রসিক, রসোবৈসা। সেই তিনি এইখানে গামলার মালিক, রঙের গামলার মালিক। শ্রীরামকৃষ্ণ সেই জায়গায় এই পুরো প্রসঙ্গকে এনে দিচ্ছেন। এইটি একটা অপূর্ব জায়গা চলে আসছে, যেটা ভাবতে ভাবতে আমরা অবাক হয়ে যাচ্ছি যে এরকম একটা গল্পকে ওই উচ্চতায় নিয়ে যাওয়া এবং সেই জগৎ সত্য, জগৎ কারণের স্বরূপকে কীরকম একটা অপূর্ব ভঙ্গিতে প্রকাশ করা, যার মধ্যে প্রকাশও আছে, আবার সুপ্ত ভাবও আছে, যেটি সাধক সাধিকার সাধনের দ্বারা গম্য হওয়ার যোগ্য, লব্ধ হওয়ার যোগ্য।
এর পরে শ্রীরামকৃষ্ণ যা বলবেন তাতে এই প্রসঙ্গটিরই আরো আরো উদাহরণ আসবে, গল্প আসবে। কিন্তু যে উচ্চতায় এটি চলে যাচ্ছে সেইখানটাতে কিছুক্ষণ অবস্থান করলে মনে হয় বেশ ভালোই। ওই রঙের গামলা এবং লোকজন আসছেন, কাপড় ছুপিয়ে নিয়ে যাচ্ছেন, যেমন যেমন চাইছেন সেই সেই রঙে ছুপিয়ে দেওয়া হচ্ছে। আর রঙের গামলার মালিক আর একজন দূর থেকে দেখছিল তার প্রসঙ্গ এবং তার সঙ্গে কথোপকথন, এবং তার ওই রকম অদ্ভুত উক্তি যে তুমি যে রঙে রঙেছো আমায় সেই রং দাও। এটি ভাবতে ভাবতে আজকের প্রসঙ্গের সমাপন ঘটাতে চাইব আমরা, এই প্রসঙ্গটিকে হৃদয়ে রেখে যার যার নিজের মতো অনুসরণের এবং অনুধ্যানের জন্য। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 928 পৃষ্ঠায়, রয়েছি 22 অক্টোবর 1885-তে শ্রীরামকৃষ্ণের অসামান্য পবিত্র আনন্দপূর্ণ সান্নিধ্যে। তাঁরই কৃপা সাপেক্ষে এই অনুষ্ঠানে আপনারা আমরা আবারও মিলিত হব আগামীকাল এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয় এই অনুষ্ঠানটি, যার শুরুর সময় থাকে রাত্রি 9টা। আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা, শুরুর সময় থাকে সন্ধে 6টা। আজকে আমরা যা শুনছিলাম তার মধ্যে পেয়েছি যে শ্রীরামকৃষ্ণ বলেছেন যে ভক্তি অন্তঃপুরে যেতে পারে, জ্ঞান বারবারই পর্যন্ত যায়, এবং ভক্তিপথে যিনি অগ্রসর হচ্ছেন যদি জ্ঞানের চর্চা তার নাও থাকে তাহলেও তিনি যদি আগ্রহান্বিত থাকেন, নিষ্ঠাবান বা নিষ্ঠাবতী থাকেন, তাহলেই সেই অভীষ্ট লক্ষ্যে এক সময় না এক সময় অবশ্যই উপনীত হন। ঈশ্বর সাকার না নিরাকার এই প্রসঙ্গ একজন উত্থাপন করেছেন। শ্রীরামকৃষ্ণ জগন্নাথ দেবের কথা বলেছেন যে তাকে এই সাকার আবার এই নিরাকার আবার এই সাকার বোধ হয়েছে একজন সন্ন্যাসীর। আর তারপরে তিনি ডাক্তার সরকারের কথার প্রসঙ্গে অসামান্য সেই গল্প প্রসঙ্গটির উপস্থাপনা করেছেন রঙের গামলার। এইটি ভাবতে ভাবতেই আমরা শেষ করছি যে কথামৃতের মধ্য দিয়ে আমরা সেই ব্যক্তির সম্মুখীন যিনি এইরকমভাবেই ছুপিয়ে দেন। শ্রীরামকৃষ্ণই সেই ব্যক্তি। তার কাছে কত মানুষ এসেছেন, কেউ জ্ঞানী অর্থাৎ লেখাপড়া অর্থে নলেজেবল পারসন, কেউ অত লেখাপড়া করেননি, কেউ ধর্মে বিশ্বাসী, কেউ অতটা বিশ্বাসী নন, কিন্তু যিনি যেভাবে এসেছেন শ্রীরামকৃষ্ণ তার মনের মতো করেই কথা বলেছেন। বলতে বলতে তার ভেতরের উত্তরণ হয়ে গেছে অজান্তেই। সেই যিনি রঙের গামলার মালিক, যিনি আমাদের রং স্টেপ নেওয়া থেকে রক্ষা করেন, সেই শ্রীরামকৃষ্ণকে আমরা ভাবছি যে তিনি অনন্ত মত অনন্ত পথ বলেন। তিনি যত মত তত পথ বলেন, আর সেই তিনি এই সমস্ত নিয়ে কত আনন্দ করেন। তার মানে মানুষের ভিতরে যত রকমের অধ্যাত্ম ভাব হয়েছে সেইগুলোকে নিয়ে তিনি আনন্দ করেছেন এবং সেই ভাবের কথা বলেছেন। সেই ভাবগুলিকে ভালোবেসেছেন, যেন শ্রদ্ধা করেছেন, এবং সেই রকম ভাবের কথা এমনই বলেছেন যে প্রত্যেকের কি আনন্দই হয়েছে। মনীষী রোমারোলা বলেছেন যে ভারতবর্ষের 2000 বছরের 30 কোটি মানুষের অধ্যাত্ম সাধনার পূর্ণ পরিণতি শ্রীরামকৃষ্ণ। ওই যত রকমের ভাব মানুষের মনের মধ্যে উঠেছে সবগুলোর শ্রীরামকৃষ্ণ সানন্দ সাক্ষী, যে এইগুলিকে তিনি দেখছেন, সেগুলিকে ভালোবাসছেন এবং সেই মানুষকে উপযুক্তভাবে ঈশ্বরীয় পথে প্রেরণা দিচ্ছেন। তার জামাটিকে তিনি বা তার কাপড়টিকে ওই রঙে রঞ্জিত করে দিচ্ছেন, যার দ্বারা
তার আব্রু রক্ষা হচ্ছে। মানুষ তো, শ্রীরামকৃষ্ণ বলছেন যে মানুষ তো মান হুঁশ, ওই যে মান, সেই মানটা অন্য জাগতিক অর্থে নয়, এই ঈশ্বরীয় ভাব প্রাপ্তির দিক থেকে সেই মান রক্ষিত হচ্ছে এবং সেইটির সঙ্গে সঙ্গে সে নিজের অভীষ্ট পথে অগ্রসর হতে পারছে। শ্রীরামকৃষ্ণ এটি করে দিচ্ছেন। সেই রঙের গামলার যিনি মালিক, তার কাছে আমাদের তাই আত্মসমর্পণ, যে আমাদের ভেতরের বর্ণ যেমনই হোক না কেন, তিনি ঠিক আমাদের অভিরুচি অনুযায়ী, আমাদের প্রয়োজন অনুযায়ী, আমাদের প্রবণতা অনুযায়ী, আমাদের সংস্কার অনুযায়ী আমাদের রঞ্জিত করে নেবেন, আমাদের আব্রু রক্ষা করবেন, যাতে সেইগুলির সহায়ে আমরা ঠিক যথাসময়ে অভীষ্ট লক্ষ্যে, অভীষ্ট উদ্দেশ্যে, অভীষ্ট নিজ নিকেতনে গিয়ে উপনীত হয়ে অক্ষয় শান্তি ও আনন্দ লাভ করতে পারি। ওং নিরঞ্জনং নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামহ।